birthday to you. হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। যদিও একটু এখানে ওয়েদার চেঞ্জের জন্য সবার জ্বর সর্দি কাশি হচ্ছে, আমরাও তার ব্যতিক্রম নই। আজ হচ্ছে রবিবার, আর এখনই সকাল 11:30 থেকে 12টা মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে। সকালবেলা চা ব্রেকফাস্ট করে মার্কেটে বেরিয়ে পড়া, আর ওই সারা সপ্তাহের বাজারঘাট করার সময় আজ। তো মার্কেটে বেরোনোর পরেই প্রথম দোকানে চলে এসেছি। দোকানটার নাম হচ্ছে পাউন্ড স্ট্রেচার। ওমা, এসে দেখি সব হ্যালোইনের জিনিসপত্র কিন্তু উঠে গেছে। আর আমার কাছে এই হ্যালোইন ব্যাপারটা কিন্তু একদমই নতুন। ইন্ডিয়াতে কিন্তু এই হ্যালোইন ব্যাপারটা এতটাও প্রচলিত না, কিন্তু ইউকেতে এই হ্যালোইন ব্যাপারটা খুব জাঁকজমকপূর্ণ। হ্যালোইনের আগে এরকম দোকানগুলোতে নানান রকম জিনিসপত্র পাওয়া যায়। মানুষজন বাড়িতে তাদের শখের জিনিসপত্র দিয়ে সাজানো হয়, কিন্তু আমি সাজাবো তা না, কিন্তু দেখতে জিনিসগুলো বেশ ভালো লাগছে। কারণ আমার এখানে তো বাড়িটা এমনিই ছোট, আর সাজানোর মতো জায়গাও নেই। আমরা যেরকম ভূত চতুর্দশী মানে কালী পুজোর আগের দিন গোটা বাড়িকে মোমবাতি প্রদীপ দিয়ে সাজাই, আর এখানকার মানুষ ঠিক তেমনই হ্যালোইনের সময় এসব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করে। তাদের কাছে এটাই একটা আনন্দের দিন আর আনন্দের মুহূর্ত। আর কি সুন্দর সুন্দর জিনিস না! আমি তো কোনোদিন এরকম ইন্ডিয়ায় থাকতে দেখিনি এত সুন্দর সুন্দর জিনিস, যে হ্যালোইনের আগে গোটা মার্কেট জুড়ে প্রত্যেকটা দোকান জুড়ে এসব পাওয়া যাবে। এটা আমার কাছে একদমই নতুন। ও মা, এই জিনিসটাও তো বেশ ভালো। একটা খুলি, কয়েকটা রং আর একটা তুলি দিয়ে দিয়েছে, এটার মধ্যে বসে রং করা। বাহ, বেশ ভালোই লাগছে। আজ গোটা মার্কেটটা জুড়ে এইসব হ্যালোইনের জিনিসপত্র। সংসারের জন্য আর বাজার করব কি, এইসব দেখতে দেখতেই টাইম কেটে যাচ্ছে। কতক্ষণ ধরে দেখেই যাচ্ছি, আর ও আমাকে বলছে, কি গো নেবে না বাজারঘাট? আমি বলছি হ্যাঁ দাঁড়াও একটু এইসব দেখে নিই, প্রথম দেখছি তো, বেশ ভালো লাগছে। যাই হোক, বাজারঘাট করা হয়ে গেছে। এবার কিন্তু বিলিং কাউন্টারে চলে এসেছি, আর বিলিং করে আমরা চলে গেছি KFC-তে। বহু দিন হয়ে গেল KFC-তে খাই না, সেই ইন্ডিয়ায় থাকতে খেয়েছি। আমাকে না ও সকাল থেকেই বলছে, সকাল থেকে না এর আগেও একদিন বলেছিল যে একদিন KFC-তে খেতে হবে। আমি তখন বলেছিলাম ঠিক আছে, পরে একদিন খাবো। তা আজকে সকাল থেকে বলছে আজকে আর রান্না করতে হবে না, চলো KFC যাই। আমি বলছি ঠিক আছে চলো তাহলে। আর আজকে না রাত্রেবেলা রান্না করার নেই, ওই জন্য আরও মনে হলো ঠিক আছে আজকে আর রান্না করবো না, চলো যাই তাহলে। সেই দুপুরের খাবারটা এখান থেকেই খাবো, আমাদের বাড়ির সামনাসামনি এই KFC-টা। কোনোদিনও খাইনি আজ অবধি, এখানে আসার পর থেকে KFC-তে। তা আজ ওর খুব খেতে ইচ্ছা হয়েছে, বলছে সকাল থেকেই বলছিল ঘুম থেকে ওঠার পরে যে চলো আজ একটু KFC-তে যাবো। অনেক দিন, বহু মাস হয়ে গেছে KFC-তে খাই না। লাস্ট খাওয়া হয়েছিল সেই ব্যাঙ্গালোরে। তো আজকে ওই জন্যই সকাল থেকেই ইচ্ছা ছিল আর কি KFC-তে যাবো, তো ওই জন্য চলে এসেছি। এখন অর্ডার দেওয়া হয়েছে, জাস্ট কালেক্ট করবে, তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। সেই মনে আছে আগের বছর ডিসেম্বর মাসে যেদিন আমরা ইউকে আসার জন্য ভিসা করতে যাই ব্যাঙ্গালোর থাকতে, সেই টাইমে সেই দিন আমি KFC-তে আমরা দুজন মিলে খেয়েছিলাম। সেদিন মনে কিন্তু বেশ আনন্দ ছিল, আমরা ইউকে আসবো অ্যাট লাস্ট। ওমা, অনেক কিছুই খাবার নিয়ে চলে এসছে তো দেখছি। আমি না অর্ডার দেওয়ার সময়টা ছিলাম না ওর কাছে, কারণ আমার একটা ব্যাপার হয় কি, আমি যখন কোনো কিছু রেস্টুরেন্ট বা যেখানেই যাই না কেন খাওয়ার জন্য, তো তখন না খাবার অর্ডারের সময় খুব কনফিউজড লাগে যে কোনটা খাবো, কোনটা ভালো হবে। তাই জন্য আমি সবসময় ওর ওপরই ছেড়ে দিই, যে তুমি তো জানোই আমি কোনটা ভালো খাই না খাই, আমি জানি ও ওই বুঝেই আনবে, আমি যেটা খারাপ খাই ওর কোনো সময়ই আনবে না। তো আমি সবসময় ওর ওপরই ছেড়ে দিই, ঠিক আছে তুমি আনো, নাহলে তো আমার ভীষণ কনফিউজড লাগে। যাই হোক, অনেক কিছু খাবার এনেছে, এবার যাই খাওয়া দাওয়াটা সেরেই নিই। আর এই যে এই খাবারটা না আমার কাছে নতুন, এর আগে আমি কোনোদিনও খাইনি। বেকড বিনস এত সুন্দর খেতে আর এত পেট ভরা খাবার, এটা তো আমার সবচেয়ে বেশ ভালোই লাগলো। কেমন লাগছে? আর বিশেষ করে এই বিনসটা খুব ভালো লাগে, এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এখানকার মানুষরা খুব খায় না এগুলো, এটা খুব ভালো খেতে।
খাওয়া কিন্তু আমাদের শেষ, আমাদের পেট ভর্তি, কিন্তু খাবার শেষ নয়। তাই জন্য আমরা একটা টেক অ্যাওয়ে ব্যাগ নিয়ে নিয়েছি, ওর মধ্যেই খাবারটা ভরে নিচ্ছি। নষ্ট করে কি হবে, ভাবলাম এটা নিয়ে যাই, আমরা পরে কোনো সময় খেয়ে নেব। এতটা খাবার ছিল, মানে ব্যাপারটা হচ্ছে একটা ডিল ছিল, বেশ ভালোই কম্বো অফার, তো ওটাই নিয়েছিল দুটো, ও দুজনের জন্য দুটো। ওই কম্বো অফারে এতটা জিনিস ছিল, তাই জন্য পুরোটা খেতে পারলাম না। ভালোই হয়েছে, যেটা যেটা খেতে পারলাম না নিয়ে নিলাম, পরে বাড়িতে গিয়ে কোনো সময় খাওয়া যাবে। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়িতে গিয়ে কিন্তু তেমন কোনো কাজ নেই, টুকটাক কিছু কাজ আছে, তারপরে দুপুরবেলা একটু ঘুম দিয়ে নেবো। আর সন্ধেবেলা কিন্তু একটা জায়গায় যাব। সন্ধে ওই 7:30 মতো বাজে, আর আমরা চলে এসেছি আমাদের এই ফ্ল্যাটের উপরে আমাদের বন্ধুর ঘরে। ওর আজকে বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিথি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, গুড বয়, Bless you, Titi Akka. আমি আগেও বলেছি, প্রবাসে থাকলে, যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে বন্ধুরাই কিন্তু একটা পরিবারের মতো হয়ে যায়। বন্ধুদের আসা যাওয়া, দেখা হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ পরিবার থেকে আমরা অনেকটা দূরে থাকি, তো তাই জন্য কারোর বাড়িতে নিমন্ত্রণ হলে বা কেউ আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ সন্ধেটাও যেমন ভীষণ ভালো কাটলো। ওরা আমাদের কদিন আগে থেকেই বলেছিল যে যাওয়ার কথা, তো তাই জন্য সময় মতো কিন্তু চলে গেছি। আর এখন কেক ঠেক কাটা হচ্ছে। আর তারপরেই একটা ব্যাপার ঘটেছে, আমাদের সাথে ছিল একটা ছোট্ট বাচ্চা, আর ওর ধারণা ওরও আজকে বার্থডে, ও কেক কাটবে। এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের মধ্যেই হয়ে থাকে, কারোর জন্মদিন হলেই আর কেক কাটা হলে ওরাও কিন্তু সেটা করতে চায়। ওদের ধারণা ওদেরও সেদিন জন্মদিন। ঠিক তেমনই ও এবার কেক কাটছে, ওকে সবাই বলছে হ্যাপি বার্থডে, আর সেটা শুনে কি খুশি না হচ্ছে। যাই হোক, কেক টেক কাটা হয়ে গেছে, এবার কিন্তু কেক খাওয়ার পালা। আর হ্যাঁ, ফটো সেশন তো করতেই হবে, সবাই একে একে আমরা ফটো তুললাম। আর ওকে একটু কেক খাওয়ানো হচ্ছে, সেটা আবার খাবে না, সেটা বলছে না না তুমি খাও। প্রত্যেকটা বাচ্চার কাছেই জন্মদিন, কেক কাটা, এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ আনন্দের। সত্যি বলতে আমার নিজের এখনও ভালো লাগে জন্মদিন, কেক কাটা, এইসব ব্যাপার জানি আমার এখনও খুব ভাল লাগে। ছোটোবেলায় তো জন্মদিন আসার প্রায় 1 মাস আগের থেকে আমি ভাবতাম আমি কেক কাটবো, আমাকে মা বাবা গিফট দেবে, কি গিফট দেবে সেটা নিয়েই ভাবতাম, কি গিফট নেওয়া যায় এবছর। এই নিয়ে জন্মদিন আসার প্রায় 1 মাস আগে থেকে মাকে বলতাম, মা এবার আমার জন্মদিনে কি গিফট দেবে? মা বলতো আরে দাঁড়া, জন্মদিন তো এখনো দেরি আছে। এইসব দিনগুলোর কথা না সত্যি খুব মনে পড়ে। সত্যি বলতে মা বাবার কাছে তাদের সন্তানরা, ছেলেই হোক কি মেয়েই হোক, কোনো সময় বড় হয়ে যায় না, তাদের কাছে সব সময় ছোট থাকে। আর যখন যে যত টাকাই রোজগার করুক না কেন, বড় হয়ে মা বাবার দেওয়া গিফট সব সময় স্পেশাল হয়। যেমন আমাকে এখনও মা বাবা যা যা গিফট দেয় বিয়ের পর থেকে, আমার কাছে কিন্তু খুব স্পেশাল। যেরকম আগে স্পেশাল ছিল, এখনও ঠিক তেমনটাই স্পেশাল। আর আমাকে কিন্তু এখনও গিফট দেয় জন্মদিনে, সেটা কিন্তু আমি ছাড়ি না, ওই গিফটটার কোনো তুলনাই হয় না। যাই হোক, এখন কিন্তু কেক ঠেক খাওয়া চলছে, কেক ঠেক মাখানো চলছে। আর হ্যাঁ, সামনে জন্মদিন আসছে, এখনও কিন্তু আমার ভাবনা চলছে যে আমার জন্মদিনে এবার কি গিফট নেবো, কি করব। এই ব্যাপারগুলো আমার কাছে এখনও খুব স্পেশাল। আর এখনও মনে হয় যে আমি সেই ছোটই আছি আগের মতো। চাই যত বয়সী হোক না কেন, আমার এই ব্যাপারগুলো যেন ঠিক আগের মতনই থাকে। যাই হোক, সন্ধেটা খুব ভালো কাটলো, সুন্দর কাটলো। এবার খাওয়া দাওয়ার পালা। বেশ অনেক কিছু খাবার দাবারে ছিল হচ্ছে পায়েস, কেক, তারপরে ছিল হচ্ছে পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, চিপস। বেশ ভালো কাটলো সন্ধেটা, সবার সাথে বসে গল্প আড্ডা মারতে মারতে। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক তো করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিওর অপেক্ষা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।